তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, এই খবরেই নড়ে উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম। কারো মতে এটি এক নতুন দক্ষিণ এশীয় ইউক্রেন সংকটের শুরু। আবার কেউ বলছে ভারত হয়তো এবার তার প্রতিবেশী বাংলাদেশকে ঘিরে সামরিকভাবে কড়া বার্তা দেবে। কিন্তু আসল প্রশ্ন হলো, ভারত কি সত্যি বাংলাদেশের সঙ্গে সংঘাতে যেতে চায়, নাকি এটা কেবল ভূ রাজনীতির এক চাপ সৃষ্টির কৌশল? সম্প্রতি ভারতীয় সংবাদপত্র বিশ্লেষণধর্মী চ্যানেলগুলোতে দেখা গেছে বাংলাদেশ নাকি তুরস্কের সঙ্গে একটি সামরিক চুক্তির পথে হাঁটছে, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্রয়ের আলোচনা চলছে। তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন নির্মাতা দেশ, যার তৈরি বেয়রাক্টার TB2 ড্রোন ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। এই কারণে ভারতীয় কৌশলবিদরা বিষয়টিকে নতুন হুমকি হিসেবে ব্যাখ্যা করছেন। কিছু ভারতীয় বিশ্লেষক বলছেন, বাংলাদেশ যদি এই ডিলটি কার্যকর করে তবে ভারতকে হয়তো তার উত্তর পূর্ব সীমান্তে নতুন সামরিক প্রস্তুতি নিতে হবে। ভারতের কিছু সংবাদ মাধ্যমে এমন বক্তব্য উঠে এসেছে, যদি বাংলাদেশ বিদেশি শক্তির প্রভাব বাড়াতে থাকে তবে ভারতকে কিউবান মিসাইল সংকটের মতো অবস্থান নিতে হবে। অর্থাৎ যেভাবে যুক্তরাষ্ট্র কিউবাকে রাশিয়ান মিসাইল বসাতে দেয়নি, ভারতও তেমনিভাবে বাংলাদেশে অন্য কোনো দেশের অস্ত্র প্রভাব মানবে না। তবে প্রশ্ন হলো, এতে কি যুদ্ধের সম্ভাবনা আছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম, কারণ ভারত বুঝে গেছে সামরিক সংঘাত নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবই এখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তবে কূটনৈতিক চাপ, বাণিজ্য সীমাবদ্ধতা বা জলপ্রবাহ নিয়ন্ত্রণের মতো কৌশল ভারত প্রয়োগ করতে পারে যদি মনে করে পরিস্থিতি তার স্বার্থ বিরোধী হচ্ছে। ভারতের কিছু বিশ্লেষক আবার ইতিহাস টেনে বলছেন, 1971 সালে ভারত যেভাবে বাংলাদেশের জন্মে ভূমিকা রেখেছিল, সেই সময় যদি সীমান্ত পুনর্গঠন করত, আজকের মতো জটিল পরিস্থিতি থাকতো না। তাদের অভিযোগ, ভারত 71-এ সুযোগ হারিয়েছে, এখন সেটাই তারা পুনরুদ্ধার করতে চায়। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ এখন আগের মতো দুর্বল রাষ্ট্র নয়। দেশটি দ্রুত অর্থনৈতিকভাবে উন্নতি করছে, প্রযুক্তি, কৃষি ও প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণ চলছে। তাই বাংলাদেশ আর কোনো বৃহৎ শক্তির প্রভাবে নয়, নিজস্ব কৌশলে নিজের নিরাপত্তা জোরদার করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন এক বাস্তবতা তুলে ধরছে, যেখানে উভয় দেশকেই কৌশলগত দিক থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। তুরস্ক, চীন কিংবা যুক্তরাষ্ট্র সব দেশই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সক্রিয় এবং বাংলাদেশ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। ভারত যদি সত্যিই সুপার পাওয়ার হতে চায়, তাহলে তাকে সংঘাত নয়, সহযোগিতার পথে হাঁটতে হবে। যুদ্ধ নয়, পারস্পরিক বোঝাপড়ায় পারে স্থিতিশীলতা আনতে। কারণ আজকের বাংলাদেশ এমন এক ভূখণ্ড যাকে পাশ কাটিয়ে কোনো আঞ্চলিক শক্তি দীর্ঘদিন প্রভাব বিস্তার করতে পারবে না। তুরস্কের ক্ষেপণাস্ত্র হোক বা ভারতের উদ্বেগ, সবশেষে স্পষ্ট বিষয় একটাই, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। এবং ভারত যদি শক্তিশালী হতে চায়, তবে প্রতিবেশীকে শত্রু নয়, বরং অংশীদার হিসেবেই দেখতে হবে।